হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওটির প্রথমেই আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং যেখানে আমি বিভিন্ন ধরনের আইনি সমস্যার তার সমাধান এবং কিভাবে আপনারা উপকৃত হবেন সেটা নিয়েই আমরা আলোচনা করে থাকি। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে কোনো ধরনের সমস্যা বা ডিসপুট বা বিবাদ তৈরি হলে আপনি সরাসরি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করবেন না সরাসরি কোর্টে যাবেন। তাহলে আজকে আমি চারটি বিষয় এখানে আলোচনা করব। প্রথমটা হচ্ছে যদি আপনার আশেপাশে কোনো প্রতিবেশী বা কোনো ব্যক্তির সঙ্গে যদি কোনো জায়গা জমি নিয়ে কোনো যদি সমস্যা তৈরি হয়। দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কোনো সমস্যা তৈরি হয় বা ডিসপুট তৈরি হয়। তৃতীয়টা হচ্ছে যে যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা আপনি কারোর থেকে টাকা ধার নিলেন, এরকমভাবে কোনো সমস্যা তৈরি হয় এবং বিবাদ তৈরি হয়। এবং 4 নম্বর হচ্ছে ভাড়াটের সংক্রান্ত ব্যাপার, যখন বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটের কোনো বিবাদ হয় অথবা ভাড়াটের সঙ্গে বাড়িওয়ালার কোনো বিবাদ বা ডিসপুট তৈরি হয়। তাহলে প্রথমেই আমি বলি যে জায়গা জমি নিয়ে যদি কোনো ডিসপুট তৈরি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন, জায়গা জমি নিয়ে যদি কোনো ডিসপুট হয় সেটা দু তরফের হতে পারে। একটি হচ্ছে ক্রিমিনাল নেচার এবং একটি হচ্ছে সিভিল নেচার। এবং ক্রিমিনাল নেচার সেটাকেই বলবো যদি জায়গা জমি নিয়ে কারোর সঙ্গে আপনার ঝগড়া হয়, কেউ আপনাকে থ্রেট করে বা আপনার জায়গাকে মধ্যে ঢুকে গিয়ে কোনো রকমভাবে দখল করার চেষ্টা করে, সেটাকেই আমরা কিন্তু ক্রিমিনাল হিসাবে আমরা ট্রিট করব। তাহলে এরকম যদি কোনো সমস্যা তৈরি হয় বা আপনি যদি সমস্যায় পড়েন, তাহলে কিন্তু এটার মূল যে সোর্স যেটা হচ্ছে উৎস, সেটা জানানোর জন্য কিন্তু আপনাকে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে। এবং এই অভিযোগ জানানোর দুরকম পদ্ধতি আছে। একটি হচ্ছে আপনাকে মৌখিকভাবে জানাতে হবে থানার যে ডিউটি অফিসার আছে বা ওসিকে, এবং দ্বিতীয়টি হচ্ছে যে এটা যদি আপনি একটি লিখিত অভিযোগের আকারে আপনি যদি থানার ডিউটি অফিসারকে দেন, এই রকম দুটি পদ্ধতি হিসেবে কিন্তু আপনাকে থানায় অভিযোগটি জানাতে হবে। সাধারণ ক্ষেত্রে যদি কোনো সিরিয়াস ধরনের ভায়োলেন্স তৈরি হয় এবং আপনার উপর মারধর হয় এবং আপনাকে খুব বন্দুক কুচিয়ে বা ছোড়া দিয়ে যদি থ্রেট করা হয়, সেক্ষেত্রেই কিন্তু পুলিশ এর মধ্যে হস্তক্ষেপ করবে এবং সেটার উপর ওনারা একটি আইনি প্রক্রিয়া শুরু করবে। কিন্তু যদি এরকম ধরনের কোনো ভায়োলেন্স যদি না হয়, তো ধরুন আপনার জায়গার উপর সে বেড়া দেওয়ার চেষ্টা করছে বা সেইটা নিয়ে আপনার সঙ্গে কথা কাটাকাটি হলো এবং আপনি বুঝতেই পারছেন যে আপনার সীমানাটা অতিক্রম করে উনি দখল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে সরাসরি বলে দেবে যে আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে আপনি অর্ডার নিয়ে আসুন, তখনই কিন্তু আমরা আমাদের কাজ শুরু করব। এবার দ্বিতীয় ক্ষেত্রের আমি কথা বলি, যদি কোনো ম্যাট্রিমোনিয়াল বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ডিসপুট তৈরি হয়, ধরুন স্বামী স্ত্রীর উপর অত্যাচার করছে বা শ্বশুরবাড়ির কেউ স্ত্রীর উপর অত্যাচার করছে, এই রকম ক্ষেত্রে কিন্তু প্রথমেই কিন্তু আমাকে থানায় গিয়ে অভিযোগটি জানাতে হবে। সেই স্ত্রী হোক বা তার কোনো মহিলা যদি তার উপর অত্যাচারিত হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে প্রথমেই থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে। অভিযোগটি দুরকমভাবে এক্ষেত্রেও হবে, আপনি মৌখিক অভিযোগ জানাতে পারেন অথবা লিখিত অভিযোগ জানাতে পারেন। কিন্তু এক্ষেত্রে আরেকটি কথা বলি, যদি স্বামী স্ত্রী যদি আপনার নিজেদের মধ্যেই যদি এই ডিসপুটটাকে যদি আপনারা অতিক্রম করেন এবং নিজেরাই বলেন যে এটাকে মিউচুয়াল ডিভোর্স করে নেব, সেক্ষেত্রে কিন্তু থানায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা সরাসরি কোর্টের মাধ্যমে কিন্তু এই মিউচুয়াল ডিভোর্সটা সম্পন্ন করতে পারেন। কিন্তু যদি স্ত্রী যদি মনে করেন যে তার উপর অত্যাচার হচ্ছে এবং সে শ্বশুরবাড়িতে কিন্তু থাকতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে থানায় অভিযোগ জানাতে হবে। সেক্ষেত্রে এটা থানায় বড়বাবু বা আদার ডিউটি অফিসার এটা কি 498A হিসাবে ট্রিট করে কিন্তু নিজেরাই একটা স্বপ্রণোদিতভাবে একটি কেস স্টার্ট করবে, যেটা স্টেট ভার্সেস আপনার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির কারোর উপর কিন্তু হবে। এবং এটা ক্ষেত্রে ডিভি অ্যাক্টের আওতায় পড়ে এবং যদি আপনার শ্বশুরবাড়ি থেকে বাস্তুচ্যুত করার চেষ্টা করে
বা আপনি যেই ঘরে আছেন সেখান থেকে যদি তাড়াবার চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই থানার মারফতে কিন্তু অভিযোগটি জানাতে হবে এবং থানার ব্যবস্থা গ্রহণ করবে। এবার 3 নম্বর আমি ঘটনাটাই বলি যে যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা কারোর থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন, এই নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা তার সমাধানের জন্য কিন্তু প্রথমেই আপনাকে কিন্তু থানায় গিয়ে একটি লিখিত ডায়েরি বা মৌখিক একটি অভিযোগ জানাতে হবে, একটি জিডি করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ এই সম্বন্ধে অনুসন্ধান করতেও পারে এবং নাও করতে পারে। এবার আমি বলি, এক্ষেত্রে যদি পুলিশ কোনো ইনভেস্টিগেশন না করে বা কোনো প্রসেসিং না করে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কোর্টের দ্বারস্থ হতে হবে এবং বিভিন্ন ধরনের কেস হয়, সেই কেসের আওতায় আপনাকে যেতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলে রাখি, যদি এই যে টাকা ধার দিয়েছেন বা টাকা ধার নিয়েছেন, এটা যদি আপনার যদি কোনো লিখিত আকারে যদি না থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি থানায় গিয়েও আপনার কোনো লাভ হবে না এবং কোর্টে গিয়েও আপনি কিছু করতে পারবেন না। এবার আমি শেষ আমাদের পর্যায়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার যদি ভাড়াটে সম্বন্ধে যদি কোনো ডিসপুট তৈরি হয়, বাড়িওয়ালা ভার্সেস ভাড়াটে, ধরুন আপনার কাছে যদি কোনো অ্যাগ্রিমেন্ট যদি থাকে এবং ভাড়াটে যদি আপনার সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী যদি কোনো কাজ না করে এবং না ওঠে, তখন কিন্তু আপনাকে সরাসরি কোর্টেই যেতে হবে। এবং উল্টোটা বলি, যদি ভাড়াটের অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ভাড়াটাকে যদি উচ্ছেদ করার চেষ্টা করে এবং ভাড়াটের উপর অন্যায়ভাবে নানা রকমভাবে ওকে অজুহাত দিয়ে তাড়ানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটাকে অবশ্যই থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে। এবার আপনাদের একটি কথা বলি, যদি আপনাদের মধ্যে বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে যদি কোনো অ্যাগ্রিমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনাকে থানায় গিয়ে অভিযোগটি জানাতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু থানা থেকে আপনাদের বলে দেবে যে আপনারা সরাসরি কোর্টে চলে যান। তাহলে আশা করি বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম, আলোচনা করলাম যে কখন কোন অবস্থায় আপনারা সরাসরি থানায় গিয়ে অভিযোগ করবেন বা কখনও আপনারা সরাসরি কোর্টে গিয়ে কিন্তু অভিযোগ জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।